সালাত পড়তে হলে, কারো পিছনে সালাত পড়তে হলে তার আকীদা যাচাই করতে হবে। আকীদা যাচাই করবো কি করে, তাই না? সালাত তো পড়ছে, আকীদা কিভাবে যাচাই করবো? আমি জামাত খুঁজতে জামাতে শরীক হতো, তখন কি আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করার সুযোগ আছে? আমি বলেছি যে আকীদা জেনে তার পিছনে সালাত পড়তে হবে, না হলে অনেক ইমাম আছে তাদের পিছনে নামাজ পড়লে সালাত বাতিল হবে। কি হবে? আপনাদের কথা বুঝতে পারে, আপনারা উত্তর দেন তো। জামাত চলছে আর আপনি ওই মুহূর্তে আসলেন, এখন ওযু করবেন না জামাত শুরু করবেন? কেন, জামাতে হয়ে যাবে ওযু করতে করতে। হ্যাঁ, ওযু ছাড়া নামাজ হবে না? এটা কি করে নাকি? জামাতে হয়ে যাবে। জামাতের জন্য যেমন ওযু শর্ত, যেখানে পড়বেন ওই মসজিদে যদি কবর থাকে, যে মসজিদে সালাত পড়ছে না পড়বেন, এই মসজিদে যদি কবর থাকে সালাত হবে? সালাত হবে না। তাহলে আপনারা কি বলছেন, সব উল্টা বলছেন কেন? ওযু না থাকলে সালাত হবে না, কবর থাকলে সালাত হবে না। তো আমি বলেছি যে ইমামের আকীদা সঠিক না, নামাজ সঠিক হতে বললে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে নামাজ হবে না। এইটা যাচাই করা যাবে না? ওযু থেকে যাচাই করতে পারছেন, তারপরে কবর মসজিদের মসজিদে সেটা যাচাই করতে পারছেন, জানেন? আপনাদের এটাও জানা থাকা লাগবে, যদি ইমাম মাজার পূজারী হয়, ইমাম যদি কবর পূজারী হয়, ইমাম যদি তাবিজের ব্যবসা করে, তার পিছনে নামাজ হবে। যদি বিশ্বাস করে তুমি ইমাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, তার পিছনেও নামাজ হবে। কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা কাফেররা পোষণ করতে না, এই আকীদা মুশরিকরাও পোষণ করতে না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে কিনা। তিনি বলছেন মাইয়া আতাকাদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, দাল্লুন মুদিল্লুন কাফির, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউসাল্লা খালফা ওয়া লা ইউত্তাখাযু ইমামা, তার পিছনে নামাজ হবে না, তাকে ইমাম বানানো যাবে না। ফায়াজিবু আলাল মাসউলিন আন ইউবাইদুহু, মসজিদের দায়িত্বশীলদের উপরে ফরজ হলো এই ইমামকে বিতাড়িত করা। তাহলে ফতোয়া পেয়েছেন, ক্লিয়ার হয়েছেন? কিন্তু আপনি যেগুলো জায়গা দাঁড়ায় করতে, একজন বলছেন যে ফতোয়াটা ভুল দিলেন, আল্লাহ বলছেন কুমু কি ওয়ারকাউ মার রাকিন, তোমার রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে ঠিকই তো আছে, তাই না? হবে না? কেমনে? আল্লাহ যে বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি করো? তোরা তো রুকুই করছে, আমি বললে সমস্যা কি? আচ্ছা, কাদিয়ানীদের পিছনে নামাজ হবে না কেন? নামাজ পড়ছে ওয়ারকাউ মার রাকিন, লাগাই দেন না এখানে, ওয়ারকাউ মার রাকিন লাগাই দেন এখানে। শিয়াদের পিছনে নামাজ হবে না কেন? ওরাও তো রুকু করে। খ্রিস্টানরা ওরাও তো নামাজ পড়ে, ওদের পিছনে হবে না? আরে আয়াতটাই বুঝেননি, এটাই হলো মানহাজ।
আয়াতটা বুঝতে হবে সালাফদের মতো, সাহাবী তাবেঈদের মতো। এবার বুঝতে পারলেন তো? ওয়ারকাউ মার রাকির অর্থ হলো কুনু মা'আল মুমিনিন, ঈমানদারদের সাথে, মুমিনদের সাথে রুকু করো। এ কাদিয়ারা কি মুমিন? শিয়ারা কি মুমিন? অর্থটা ভুল বুঝেছে। রুকু কি অর্থ? কি অর্থ? এত বলে না। এটা তো আপনি বুঝতে পারছেন। ওই যে ডুগডুগি বাজায়, এখন আর কাজ হচ্ছে না। সবাই ক্ষিপ্ত, খুব আফসোস করে একজন বলছে, হয়তো আপনার সালেহি আছে না, কবিরউদ্দিন সালেহি, মিলাদকে জায়েজ করতে গিয়ে খুব কষ্ট করে বলছে যে আপনারা আপনাদের ইসলাম ছাড়েন না। মাকে ঢুকে গেছে। মানে কবিরউদ্দিন সালেহি দামি করে নিজে শিক্ষিত মানুষ, কিন্তু এত শিরিক বেদাতি কথা বলে। আর একজন ভুয়া ডক্টর আছে না, হ্যাঁ, আলকে লাগায় দেন, আর যার নাম আপনারা বলছেন, এরা আসলে কি বলবো ভাষা, এরা এটা রাসূলের ভাষায় বলে, এটা হলো দাজ্জাল সব। এরা কি? এরা সব দাজ্জাল। এমন নোংরা ভাষায় কথা বলে। আর এরা আকীদাও বুঝে না, মানহাজও বুঝে না, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। কখন যে কি বলে, গান গায় একবার, আল্লাহর ধন রাসূলকে দিয়ে, কি আল্লাহ গেলেন গায়েব হয়ে, এটা মনে আছে। আর রাসূলের ধন খাদাকে দিয়ে